নমস্কার সবাইকে, ওয়েলকাম টু জিএম স্টাডি ফর ড্রিমস। তো আজকের ভিডিওতে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো তোমাদের ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস। এই ইডিয়মস অ্যান্ড ফ্রেজেসের এটা আমার হচ্ছে ক্লাসের লাস্ট ক্লাস। আমি এর আগে তোমাদের অলরেডি এ থেকে শুরু করেছিলাম ইডিয়মস ফ্রেজেস দেয়া। সেই এ থেকে স্টার্ট করে আজকের এইখানে আছে ইউ ভি ডব্লিউ ওয়াই। ঠিক আছে, এই চারটি বাকি ছিল লেটার সিরিজ, সেটা কমপ্লিট করব। প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে। এত সুন্দরভাবে বাংলায় লিখে তোমাদের জন্য এই নোট শেয়ার করব, এবং তোমাদের যাতে ভবিষ্যতে সমস্ত পরীক্ষা এবং যেমনভাবে পিএসসি ক্লার্কশিপে তোমরা কমন পেয়েছো ঠিক তেমনভাবে এইভাবেই এই নোটটা সম্পূর্ণ করলাম। ইডিয়ামসের ওয়ান ওয়ার্ডও পাবে, অ্যান্টোনিম সিনোনিম পাবে, প্রতিটা সাবজেক্ট প্রতিটা টপিক পাবে। তাহলে এ থেকে যে বাকি সিরিজগুলো পেতে গেলে আমার প্লে লিস্টে তোমরা পেয়ে যাবে। প্লে লিস্টটা আমি নিচে এই ভিডিওর নিচে শেয়ার করে দেবো, প্লে লিস্টের লিঙ্কটা। তো শুরু করছি, প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে। জিএম স্টাডিকে নিজের সঙ্গে পথ চলার সাথী করতে অবশ্যই সাবস্ক্রাইব করো প্লিজ। তো নেক্সট আমার যে বিষয়ে প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে আগলি। প্রথম হচ্ছে আগলি ডাকলিং। আমরা আগলি ডাকলিং এই কথাটা শুনলে, আগলি মানে কুৎসিত, আর ডাকলিং মানে হচ্ছে রাজহাঁস বা ডাকলিং, ডাক মানে পাতিহাঁস, সরি রাজহাঁস নয়, পাতিহাঁস, তার বাচ্চা, রাজহাঁসের বাচ্চা। নট সাকসেসফুল অ্যাট ফার্স্ট। আগলি ডাকলিং মানে কি, মানে যে প্রথম জীবনে অসফল। ধরো আমি প্রথম একটা কোনো পরীক্ষায় অসফল, মানে একদমই পাস করতে পারিনি, ফেল করেছি, সেটা হচ্ছে সেই হিসাবে আমি বলতে পারি আমি আগলি ডাকলিং ছিলাম, বর্তমানে পাস করেছি বা নিজে একটা জায়গায় দাঁড়িয়েছি। তাহলে নট সাকসেসফুল অ্যাট ফার্স্ট, জীবনে আমি প্রথম সাকসেসফুল হইনি। এটা আমি নিজের জীবনে বা তোমার নিজের জীবনে তুমি এটা ব্যবহার করতে পারো। দেখো, আপস অ্যান্ড ডাউনস প্রত্যেক লাইফের জীবনে, প্রত্যেকটা মানুষের জীবনে আসে আপস অ্যান্ড ডাউনস। হ্যাঁ, ওঠা নামা, আপস অ্যান্ড ডাউনস, এর মানে এটা সহজ। রাইজ অ্যান্ড ফলস, এবার ওঠা এবার পড়া, উত্থান এবং পতন। আমি একটা উদাহরণ যদি আনসার লিখতে পারি, আপস অ্যান্ড ডাউনস ইজ এ পার্ট অ্যান্ড পার্সেল অফ লাইফ। ঠিক আছে, জীবনের একটা অঙ্গ প্রত্যঙ্গ। তারপরে কি আছে, আপার ক্রাস্ট হাইয়েস্ট র্যাঙ্ক, সব থেকে উঁচুতলা, উঁচুতলার কর্মীরা হাইয়েস্ট র্যাঙ্ক বলা হয় আপার ক্রাস্ট। ঠিক আছে, এবার আসছি আপ টু দ্য মার্ক মানে স্ট্যান্ডার্ড। আমি একটা এখানে প্যারাগ্রাফ লিখেছি বা এসে লিখেছি, স্যারকে দেখিয়েছি। এসে লিখে আমি স্যার, ইংরেজি টিচারকে দেখাচ্ছি, স্যার লেখাটা কেমন হয়েছে। স্যার বলছে যেমন তুমি আগের লেখাগুলো লিখেছিলে সেই অনুযায়ী আমি বলতে পারি এটা আপ টু দ্য মার্ক নয়। আপ টু দ্য মার্ক নয় মানে যেটা মনের মান অনুযায়ী, মানে তোমার একটা যে স্ট্যান্ডার্ড আছে সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী এই কাজটা হয়নি। যে মানটা মানে মেনটেন হয় সেই মান অনুযায়ী এই কাজটা হয়নি। এবার আমরা আসছি আপহিল টাস্ক। আপহিল টাস্কটা কি? ধরো আমাকে একটা এমন কাজ দিয়েছে, ডিফিকাল্ট টাস্ক, কঠিন কাজ, আপহিল টাস্ক। আপহিল মানে পাহাড়ে ওঠার ব্যাপার। সেটা এর মানে যেটা থাকবে সেই অন্তর্নিহিত মানেটা আমাদের খুঁজতে হবে। পাহাড়ে ওঠার কাজ করার কথা এখানে বলেনি, এখানে বলেছে ডিফিকাল্ট টাস্ক, যেটা কঠিন কাজ। আমাদের একটা কঠিন কাজ দেওয়া হলো, বলা হলো যে একদিনের মধ্যে সমস্ত রকমের অফিসের 5টা থেকে 10টা ফাইলের কাজ, তারপরে তোমার বাড়ির সমস্ত কাজ, এবং তাছাড়া অনেকে যারা ব্যাংকের কাজ করে, অনেক টার্গেট দেওয়া হয়, টার্গেটে কাজ করতে হয় তাদেরকে, বিভিন্ন টার্গেট দেওয়া হয়, সেই টার্গেটটা তাদের মাঝে মাঝেই সম্পূর্ণ হয়ে ওঠে না, তাই বসের কাছে বকা খেতে হয়। এটা একটা আফিল টাস্কের মতো আমরা বলতে পারি, যে আমার কাছে এটা আফিল টাস্ক। আর মাত্র 15 দিন বাকি, এদিকে ডব্লিউবি পরীক্ষা ঘোষণা হয়েছে, পড়াশোনা কিছু হয়নি, এটা আফিল টাস্ক সিলেবাসটা তোমার কাছে। নেক্সট কি আছে, আন্ডার দ্য রোজ। আন্ডার দ্য রোজ মানে গোলাপের তলায়। তার মানে কি গোলাপের তলায় বোঝাচ্ছে না, এর মধ্যে একটা মানে বোঝাচ্ছে, সেটা হচ্ছে সিক্রেটলি, গোপনে, মানে গোপনে। গোলাপের আন্ডারে মানে গোপনে। ঠিক আছে, তারপরে কি আছে, আন্ডার এ ক্লাউড, মেঘের তলায়। মেঘের তলায় কি, মেঘনাথ মেঘের তলা থেকে যুদ্ধ করতো, মেঘের আড়াল থেকে। তার আন্ডার এ ক্লাউড মানে মেঘের তলায়, মানে এই দুটো অনেকটা একরকম, একটু আলাদা। এটা গোপনে, এটা সন্দেহের মধ্যে। আন্ডার এ ক্লাউড মানে একজন ধরো মার্ডার হয়েছে, সেখানে কোনো গোয়েন্দা এসছে, ইনভেস্টিগেশন এসছে, পুলিশ এসছে, সেখানে এসে কি ভাববে যে প্রত্যেকে যারা যারা কোনো উপস্থিত আছে সবাই থাকবে টু বি আন্ডার সাসপিশন বা আন্ডার এ ক্লাউড। তখন সবাইকে সন্দেহের তালিকায় রাখাটা হচ্ছে নিয়ম। সবাই আন্ডার ক্লাউডে থাকবে, কেউ এই শহরের বাইরে যাবেন না, এরকম বলা হয় যে আপনারা কেউ শহরের বাইরে যাবেন না, আন্ডার ক্লাউডে থাকবেন। এবার আসছি ভি থেকে। দেখো, সুন্দর করে সাজেস্টিভ ওয়েতে যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য তোমাদের জন্য এই ক্লাস। তো ক্লাসটা অবশ্যই পরিশ্রম করে করতে হয়, সেক্ষেত্রে একটু ভালোবাসা দিও, যাতে পরে ভিডিওতে আবার পরিশ্রম করতে পারি। ভেক্সড কোশ্চেন, আমরা বলি না যে ভেগ কথা বলবে না, নকল কথা বলবে না, এটা সেইটা না। এটা কি ভেক্সড কোশ্চেন মানে মাছ ডিসকাসড কোশ্চেন, যে প্রশ্নটা এখন
সব থেকে এখন মেন ইস্যু হচ্ছে বাংলাদেশ ইস্যু, সেটা যেন আমাদের এখন বর্তমানে ভেক্সড কোয়েশ্চেন, যে কি হবে, কি হবে, আমাদের কি সিদ্ধান্ত হবে, কি আলোচনা হবে, এটাই ভেক্সড কোয়েশ্চেন। দিস ইজ আ ভেক্সড কোয়েশ্চেন, বহু চর্চিত। তারপরে কি আছে ভার্জিন সয়েল। ভার্জিন মানে যার অবিবাহিত মানুষদের ভার্জিনের ব্যাপার বলা হয়। ভার্জিন সয়েল মানে নট ইয়েট ইউজ, যেটা এখনো ব্যবহার হয়নি এমন ভার্জিন সয়েল। এবারে কি আছে ডব্লিউ দিয়ে বেশ কয়েকটি ইম্পর্টেন্ট আছে, ভালো করে দেখো। ওয়েক আপ কল মানে সকালবেলা অ্যালার্ম বাজছে, অ্যালার্ম ফর সামথিং ডেঞ্জারাস। প্রত্যেকটা মানুষের জন্য ওয়েক আপ কল, যারা সমুদ্রে যান মাছ ধরতে তাদের জন্য ওয়েক আপ কল, সতর্কবার্তা যে ওয়েদার খুব খারাপ, আয়লা আসছে, যাবে না। তারপরে কি আছে ওয়্যার অ্যান্ড টিয়ার ডি জেনারেশন ডিউ টু ওভার ইউজ। ডিজেনারেশন মানে অ্যাকচুয়ালি এটা মানে ক্ষয়। এই যে ক্ষয় লিখেছি, ক্ষয় বহু ব্যবহারে, অনেক ব্যবহার করে ক্ষয় হয়েছে, যেটা মানে ওয়্যার অ্যান্ড টিয়ার মানে ব্যবহারের ফলে যে ক্ষয়টা হয়। তার কি আছে উইল অ্যান্ড ও জয় অ্যান্ড সরো। উইল মানে আনন্দ, ও মানে দুঃখ, উইল অ্যান্ড ও, ঠিক আছে। এটা মানে আর লিখলাম না, এগুলো মানে ইজি বলে আর লিখিনি। তার কাছে হোয়াইট লাইজ, সাদা মিথ্যা। সাদা মিথ্যা বলে কি এর মানে কি সাদা মিথ্যা না, ওয়েল ইন্টেন্ডেড লাইট মানে সৎ উদ্দেশ্যে বলা মিথ্যে। সৎ উদ্দেশ্যে যদি কোনো মিথ্যে বলা হয়, বলা মিথ্যা। আমি একটা উদ্দেশ্যে কোনো একটা ভালো উদ্দেশ্যে একটা মিথ্যে বললাম, সেই বিষয়টা। উইথ ফ্লাইং কালার্স মানে প্রথম ডব্লিউবিতে পাস করতে পারেনি, কিন্তু পরের ডব্লিউবিতে উইথ ফ্লাইং কালার্স নিয়ে এসছে, ভিক্টোরিয়াস, তখন জয়লাভ করেছে। প্রথমটায় পারেনি, তারপরেটা প্রথম টেস্টে ভারত হেরে গেছে, পরের টেস্টে জয়লাভ করেছে। ইডিয়মস পড়তে গেলে লাইফের সাথে মিলিয়ে পড়তে হবে, ছন্দে নিজের ব্যবহার, মাঝে মাঝে ওয়ার্ডগুলো ব্যবহার করতে হবে, তাহলে ভালো ইম্প্যাক্ট পড়ে, মানে ভালো পারা যায়। তারপরে কি আছে ওয়াইল্ড গুস চেস। দেখো আমি একটা বন্য রাজহাঁস তাড়া করছি, মানে বন্য রাজহাঁস তাড়া করছি। দেখো বনে এমনি তাড়া করা হচ্ছে, তার উপরে আবার উল্টো পাল্টা তার পিছনে ছোটা হচ্ছে, তার মানে কি এটা আনপ্রফিটেবল, কোনো লাভ নেই, বেকার, কোনো লাভ নেই, যেটা কোনো লাভ নেই, ঠিক আছে। ঠিক যেমন হোয়াইট এলিফ্যান্ট রাখি, সেরকম ব্যাপার। তাহলে আমরা এখানে হোয়াইট এলিফ্যান্ট এই কথাটা ভাবতে পারি, এই ইডিয়মটা এখানে আমরা ভাবতে পারি যে হোয়াইট এলিফ্যান্ট, এই ইডিয়মটা এখানে আমরা লিখতে পারি। হোয়াইট এলিফ্যান্টটা কি, হোয়াইট এলিফ্যান্ট অর্থ কি, মানে এখানে যেটা, এটা যেন ওয়াইল্ড গুস ইজ আনপ্রফিটেবল, হোয়াইট এলিফ্যান্ট কি হবে তাহলে, কস্টলি বাট ইন নো ইউজ, দামি কিন্তু কোনো ব্যবহার হয় না, ঠিক আছে। এই টাইপের এটা একটা ইম্পর্টেন্ট ইডিয়ম। তারপর ওয়াইন ফল কি হবে, সাডেন গেইন, হঠাৎ কোনো কিছু জয়লাভ করা, কোনো কিছু মানুষ হঠাৎ পেয়ে গেলে তার মূল্য সে দেয় না, এটা সবসময় মনে রাখবে। তারপরে কি আছে ওয়াইড বার্থ মানে কি পাবে, দূরে থাকা, কি পাবে, ওয়াইড বার্থ, BARTH। তার কিছু উইল অফ দ্য উইপস মানে কি হবে, ইলিউসিভ, আনরিয়েল, যেটা বাস্তব নয়। তারপরে কি আছে ওয়াঙ্গল ওভার অ্যান অ্যাসেস শ্যাডো, ওয়াঙ্গল ওভার অ্যান অ্যাসেস শ্যাডো কি হবে, টু কোয়ারেল ওভার ট্রিফলস, কোনো ছোটোখাটো বিষয় নিয়ে, কোনো বিতর্ক নিয়ে, সেটা নিয়ে কোয়ারেল করা, ঝগড়া করা, কোনো বিষয় নিয়ে ঝগড়া করা, ঠিক আছে। অ্যাশেস শ্যাডো, অ্যাশ মানে কি গাধা, গাধার ছায়া নিয়ে ঝামেলা করা, তার মানে ছোটোখাটো বিষয় নিয়ে ঝামেলা করা, অবাস্তব বিষয়, যে বিষয়টা কোনো বাস্তবতা নেই, সে বিষয়টা নিয়ে ঝামেলা করা। তারপরে কি আসছে ইয়েলো প্রেস মানে নিউজ পেপার পাবলিশিং সেন্সেশনাল নিউজ, এটা ওয়াই দিয়ে হচ্ছে। ইয়েলো প্রেস নিউজ পেপার পাবলিশিং সেন্সেশনাল নিউজ মানে নিউজ পেপারে যেটা উত্তেজনাপূর্ণ ভালো খবর সেটা। আর ইয়োমেন সার্ভিস লাস্ট ওয়াই দিয়ে, ইয়োমেন সার্ভিস এক্সেলেন্ট সার্ভিস, হ্যাঁ এক্সেলেন্ট ওয়ার্ক। অজিত দোভাল আমাদের উপদেষ্টা আছেন, তিনি আমাদের বহুদিন ধরে ইয়োমেন সার্ভিস দিয়ে যাচ্ছেন, ঠিক আছে। ইয়োমেন সার্ভিস মানে এক্সেলেন্ট ওয়ার্ক। ভিডিও শেষ করলাম এখানেই। ইডিয়মসের A থেকে Z পর্যন্ত ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস পেতে গেলে, ইডিয়মস অ্যান্ড ফ্রেজেসের এইরকম ক্লাস মিস করো না তোমরা। PHRASES এই যে ইডিয়মস ফ্রেজেস, এই ইম্পর্টেন্ট ক্লাস পেতে গেলে GM স্টাডি ফর ড্রিমসের প্লে লিস্টে তোমাদের ক্লিক করতে হবে। প্লে লিস্টে গেলে তোমরা সেখানে মেমোরাইজ পার্ট পাবে, মেমোরাইজ, এটা হচ্ছে লার্নিং, এই দুটো পার্টে তোমরা এই সমস্ত ইডিয়মস A থেকে Z পাবে। আজকের ক্লাস কেমন হলো জানাবে কমেন্ট করে, অবশ্যই জানাবে, তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। এবং
এরকম নোট পেতে, এরকম ক্লাস পেতে জিএম স্টাডিকে অবশ্যই ভালোবাসতে হবে। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। এ থেকে জেড পর্যন্ত ইডিয়ম পেতে অবশ্যই প্লেলিস্টটা চেক করবে। সমস্ত রকম ছেলেমেয়েরা কমন পাচ্ছে সমস্ত পরীক্ষায়, তোমরাও আসন্ন সমস্ত পরীক্ষায় কমন পাবে। ঠিক আছে, থ্যাংক ইউ।